আচ্ছা দিদিমণি, এই রুমের দায়িত্বে তো আপনি আছেন, তো উনি কে? এই অফিসে মানে কর্মরত আছে নাকি? আচ্ছা আচ্ছা, তো উনি তো বললো যে নাকি উনি বাইরের লোক। আচ্ছা, আপনার নামটা কি? ওকে। আমি অ্যাডভোকেট বলে দিয়েছি, মানে এটা কি আমি ইস্যু করে কাজ করি, আমার আইডি কার্ড লাগবে সেটা আমি দিয়ে দেব। আচ্ছা দেখান তো, আইডি কার্ডটা একটু দেখান। এক প্রকার কি মানে আপনি হুমকি দিচ্ছেন নাকি যে চাকরি থাকবে? আমি হুমকি দিই, আমি ইনফরমেশন দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি এই রুমের যে অথরিটি আছে ওর থেকে পারমিশন নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমার আজকে 107 কেস আছে, আমার ড্রাফটিং দরকার আছে, সেজন্য আমি আমাকে। আচ্ছা, আপনার পরিচয় পত্রটা একটু দেখাবেন। আপনার তো আপনার আইডি তো দেখাইনি, আপনি দিস মাই আইডি কার্ড। আবার একটু দেখান না ভালোভাবে। আমি আপনাকে দেখাতে বাধ্য না, তো আপনার নিজের আইডি কার্ডে নেই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন। গেট লস্ট। নামটা একটু বলবেন না? গেট লস্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এই অফিসে কতদিন ধরে কবজা বসে আছেন? হ্যাঁ, কতদিন ধরে কবজা বসে আছেন এখানে? আরে তো পাগল নাকি আপনি? আপনার নিজের আইডি কার্ড, আইডি কি আছে আপনার? আচ্ছা আপনি নিজের আইডি কার্ড। আচ্ছা, আপনি তাহলে বলছেন যে আমি পাগল? হ্যাঁ, আমি পাগল? অবভিয়াসলি আপনার নিজের কোনো আইডি কার্ড নেই, আপনি কে? আপনি আচ্ছা, এখন আমার পরিচয় দিচ্ছি, আমি একজন সাংবাদিক। আপনি সাংবাদিক, আপনার আইডি কার্ড কোথায়? সেটা তো আপনাকে দেখাতে আমি বাধ্য নই। সেটা আপনাকে আমি অ্যাডভোকেট হিসেবে আপনাকে আইডি কার্ড দেখিয়েছি তো। আরে আমি আপনাকে অ্যাডভোকেট হিসেবে, আমি যে অ্যাডভোকেট, আমি চাই এখানে আপনার কাজ কি? আপনি তো একটা পিএস এর চেয়ার দখল করে বসে আছেন। দখল করে বসেছি। আচ্ছা, আমি দখল করে বসেছি। আচ্ছা আমি আমার বেশি যাচ্ছে, আমি কি দাও? আচ্ছা, আমি এখন দখল করে বসেছি। আপনি তো দখল করে বসে আছেন চেয়ার। তো কি দখল করে বসেছি? চেয়ার, এই রুমটা কার? আসুন, বাইরে আসুন, দেখা যাবে। হ্যাঁ, দেখেন দেখেন। এই রুমটা কার? রুমের অথরিটি কি আছে? দেখুন দেখুন, রুমটা কার? আপনার মাথার উপরে রুমের অথরিটি কি আছে আমি বলছি। আপনার রুমের অথরিটি কি আছে? আরে দাদা, আপনার রুম। আচ্ছা স্যার, আপনার এখানে কি কাজ? আপনি কে? এখানে কি কাজ? আপনার কি মহকুমা শাসক কার্যালয় থেকে এখানে নিয়োগ করা হয়েছে? না না, তো এখানে কি কাজ স্যার, জানতে পারি? আমি একটা এরকম একটা সরকারি অফিসে বসে রয়েছেন, অনেক নথিপত্র তো বাইরে সরে যেতে পারে, কি কারণে বসে রয়েছেন? আমার ডকুমেন্টস টাইপ করতেছিলাম। আপনার ব্যক্তিগত ডকুমেন্ট? হ্যাঁ, না না, আমার অফিসের বয়। কোন অফিসে? আমি তো আজকে আমার সাতধারা আছে তো, সাতধারা লেখা। এইভাবে কি করতে পারেন? এই রুমটা তো পিএস এর, এবং এই চেয়ারটাও তো পিএস এর। হ্যাঁ, পিএস এর তো স্বীকার করতেছেন তো? আপনি এইভাবে কি এখানে বসে থাকতে পারেন? আমি আমি নিজস্ব কাজ, আমি কাজ করতে, ডকুমেন্টের কাজ করতে দিকে আমি আসি। আপনার নিজস্ব কাজ না অফিসের কাজ? অথরিটি পারমিশন নিয়ে এসে দিচ্ছি। আপনার নিজস্ব কাজ না অফিসের কাজ? আমার পার্সোনাল কাজ, ঠিক আছে? আমার পার্সোনাল কাজ। পার্সোনাল কাজ করতেছেন না, এভাবে কি করা যায়? আমি তো আপনি অথরিটি, হু গিভিং দ্য অথরিটি? আপনি কি বলতে চাইতেছেন? আমি অথরিটিতে পারমিশন নিছি তো। হ্যাঁ, নিছেন? কার পারমিশন নিছেন? আপনার ব্যক্তিগত পরিচয় আমি আপনাকে দিতে বাধ্য না, আপনাকে দিতে বাধ্য না। আমি 100% আমি আপনার ইনফরমেশন আপনি এখানে বসার অধিকারটা কোথায় থেকে পাইছেন? এই জায়গাতে গলতি আপনার। অথরিটি আমার দিছে। কোন অথরিটি দিছে? নাম কোন? আপনি কোন চেম্বার দাঁড়ায় আছেন? আমি যা চাকান, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। আমি জিজ্ঞেস, আপনি কোন চেম্বার দাঁড়ায় আছেন? আমি যদি বেআইনি হই, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনি। আমি এটা আমি জিজ্ঞেস, আমি আপনাকে দিতে পরিচয় দিতে বাধ্য না। আরে অথরিটি আপনি, আমরা পারমিশন কে দিব? অথরিটি দিব তো নাকি? আচ্ছা, কোন অথরিটি দিছে? এই অফিসে ইনচার্জ কে? এটা যে দাঁড়ায় আছেন অফিসে ইনচার্জ কে? অবশ্যই মহকুমা শাসক। এটা এই রুমটাকে মহকুমা শাসক। আর পুরোটা কার্যালয় তো মহকুমা শাসকের। পুরোটা কার্যালয়। হ্যাঁ, এই রুমটা কার? আমার জানা নাই, আপনি বলুন। আপনি জানা নাই? না নেই। আপনাকে জানেন না, আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি খুশি মতো জিজ্ঞেস করেন। আপনি নিজের আইডি কার্ড, আপনি কি? আপনাকে দেখাতে বাধ্য নয় আমি। হ্যাঁ, আপনাকে দেখাতে বাধ্য নয় আপনি। আমি আপনাকে ইনফরমেশন দিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি স্বীকার যাচ্ছেন আপনি বাইরে থেকে এসে অফিস দখল নিয়ে বসে আছেন? হ্যাঁ, কোনখানে বাইরে থেকে এসে? তা আপনি কি আপনার পরিচয়টা দিন। আমাকে যে এই রুমের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, আচ্ছা, নাম কি? হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে বললেন, নাম কি? জানার দরকার নেই, আপনি নিজের নাম বলতে বলেছেন আমাকে। না, এটা আপনাকে পরিচয় দিতে আমি বাধ্য না। আমি পরিচয় দিতে বাধ্য না। পারবেন না। আমি যা সাথে দেখো, আপনার নাম কি? আপনার আইডি কার্ড দেখান আপনি। এটা ছবি তুলে রাখতে পারেন পরিচয়। ছবি তুললে আপনি হেডলাইন্স দিতে ইউনি খাওয়াতে যাও কোনো। আচ্ছা, কোথায় দেখাবো? হ্যাঁ, কোথায় দেখাবো? আমি ডিস্ট্রিক্ট কোর্টে কাজ করি। না না, এখন যে বলেন কোথায়? আমি অ্যাডভোকেট, আমি এটা করে আপনি খুশি মতো দেন। কোথায় দেবো বলুন? আপনি জানেন না, আমি তো বললাম আমি অ্যাডভোকেট। আচ্ছা, আমি অ্যাডভোকেট, জান আপনি যা কিছু যা করতে পারেন জান। আবার জান আপনি কনকিত কিছু করবেন? হ্যাঁ, আমি 17 কেসে নিয়ে আসলাম, ঠিক আছে?
তো আমার একটা ডকুমেন্টস টাইপ করানো বা অ্যাপ্লিকেশন টাইপ করানো ছিল, সেই থেকে যে ওই রুমের যে পিএ রুমের যে হায়ার অথরিটি আছিল তাদের থেকে আমি পারমিশন নিয়ে সেইটা আমি টাইপ করছি। ঠিক আছে, তো ততদিন কোনো আপত্তি থাকে আপনারা না আপনি তো পিএস এর চেয়ার দখল করে নিয়ে সেটা বলছেন। দখল করছি। হ্যাঁ। আমি কেমনে জানি দখল করছি যে তে এই জায়গা বসার অধিকারটা আপনারা দিছে কে? যে আচ্ছা আপনি স্বীকার করতেছেন নি আপনি যে এই অফিসের কেউ না? অথরিটি যে আসছিল তার থেকে পারমিশন আপনি স্বীকার করতেছেন নি আপনি যে অফিসের কেউ না? অথরিটিতে পারমিশন অফিসের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার হাত ধরে বাইরে যাইতেছে, আমার কাছে অভিযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি অভিযোগ আমার কাছে অভিযোগ আছে। ঠিক আছে, আপনি অফিসের কি হন? এই অফিসের কি হন? 107 দ্বারা কি বুঝেন? হ্যাঁ, 107 দ্বারা আচ্ছা 107 দ্বারা কেসের আমরা বুঝে নেব আপনি কি আমি জিজ্ঞেস 107 দ্বারা কি বুঝেন না? এটা আপনি আমাদের জিজ্ঞেস করার অধিকার নেই। হ্যাঁ, আপনি আমাদেরকে জিজ্ঞেস করার আমার 100 অধিকার আছে। অধিকার নেই। আমার 100 অধিকার আছে। আমি আপনি অ্যাজ এই অ্যাডভোকেট, অফিসের কি হন? আমি কে হন এই অফিসের? আমি কে হন? লিগ্যাল পারসন তো। আপনি কে এই অফিসের? লিগ্যাল পারসন নেই। আচ্ছা পিএস এর রুমে আপনার কি পি এর রুমে আপনার কাজ কি? যে রুমে যাওয়া হয় তার অথরিটি থেকে পারমিশন নেওয়া হয়, আপনি যে কোনো কাজ করতে পারবেন। আচ্ছা। আপনি ধরুন জানা নাই, আচ্ছা পারমিশন নিয়ে মানে একটা চেয়ার দখল করে দখল করছি, কম্পিউটার দখল বর্ষা মানে কি দখল করা হয়? ছবিতে উঠে আছে তো ঠিক আছে। আপনি আপনি কাজ করতেছেন। কি কাজ করি? আমি তো কইলামই তো আমি। আপনার যে পার্সোনাল কাজ কিভাবে করেন? হ্যাঁ, অথরিটিতে পারমিশন আমার কাছে অভিযোগ আছে বহু অফিসের জালিয়াতি কাজের সাথে আপনি যুক্ত। আমি সরাসরি ভাবে যুক্ত। আচ্ছা ঠিক আছে, আপনি যুক্ত আছেন? হ্যাঁ, আপনি যুক্ত আছেন? প্রমাণ আছে, এভিডেন্স আছে। এটা আপনাকে দেখাবো না। এটা ঠিক আছে, আপনি দেখাইন। এটা আপনি জায়গা মতো পাবেন না, আপনি দেখাই না। আপনি যদি কোনো রকম আপনার কাছে এভিডেন্স থেকে থাকে, আপনার কাছে এভিডেন্স থেকে থাকে, আপনারা খুঁজতে পারেন। আমার কোনো তাতে ইয়া না, বাধা করতে নেই। ঠিক আছে, আপনারা দেখাইতাম নি কাগজ যে আছে আমার কাছে, আজকে যে আমার 7 দ্বারা কেস আছে। না, সেটা হ্যাঁ, 7 দ্বারা যে মামলাটা বললেন সেই মামলার সঙ্গে এই পিএস এর যে বিভাগ সেটার কি সম্পর্ক কি? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কার্ড না। আচ্ছা আচ্ছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কার্ড না, আপনার এটা জানা নাই। কি সাংবাদিক করতেছেন আপনি? আপনার তো কোনো জ্ঞান সাধারণ জ্ঞান বুদ্ধিও নাই। আচ্ছা 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 আপনার কাছ থেকে শিক্ষা নেওয়া যাবে? ক্লাস হবে? শিক্ষা দিতে পারবেন? হ্যাঁ, আপনি কি সাংবাদিকতার পাঠ নিয়ে শিক্ষা দিতে পারবেন? বুঝছি না। সাংবাদিকদের মানে কোর্স না, কি? আপনারা তো জানেন না কিছু। আপনারা কইছেন আচ্ছা, একটা চেয়ারে বয়া মানে তারে অকুপাই করা না। আচ্ছা এই অফিস আপনি কি করে ঢুকছেন কি করে? আপনি তো ঢুকতেই পারেন না একটা রুমে। পাবলিক সবাই ঢুকতে পারে, ঠিক আছে। আর কোনো একটা রুমে পারমিশন নিয়ে যখন ওই রুমে যাওয়া হয়, ওই রুমে আয়ার অথরিটি থেকে যদি জিজ্ঞেস করা হয়, তার মানে তার থেকে পারমিশন নিচ্ছি আমি, নিয়ে সেইটা আমি কাজ করছি। কাজ করছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনার খুঁজছে তারা। আপনার যদি আপনার কাছে যদি এভিডেন্স থাকে যে আমি ইলিগাল কাজের জন্য যুক্ত, আপনারা খুঁজছে কাজ করেন। আমার তাতে কোনো আপত্তি নাই, ঠিক আছে। আমি আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টে 5 নম্বর রুমে বসি। আমি মোহাম্মদ বিকাশ চৌধুরী স্যারের জুনিয়র, ঠিক আছে। আপনারা খুঁজছে জানেন। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।